হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো হোমমেড পিৎজা। আর এখানে কোনো রকম চিজ, ইস্ট বা পিৎজা সসও লাগবে না, মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজ বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এখানে প্রথমে একটা বাটিতে হাফ বাটি গরুর দুধ নিয়েছি, এরপর অর্ধেকটা লেবুর রস আমি এর মধ্যে চিপে বের করে দিয়ে দিলাম। লেবুর রসটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, এরপর দিয়ে দেবো একটু লবণ আর 2 চামচ চিনি। আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে একটু ভালো স্বাদ আনার জন্য চিনিটা দিলাম। দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেবো। এই দুধটা, এই উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে একদম মালাই দুধ হয়ে গেছে, আমরা যেরকম বাজারে কিনি ক্রিমি দুধ সেরকম হয়ে গেছে। তারপর একটা পাত্রে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। এরপর যেই দুধটা রেডি করেছিলাম সেই দুধটা একটু একটু করে দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। পুরো দুধটা কিন্তু একেবারে ঢেলে দিলে হবে না, আর এই দুধটা দেওয়ার জন্যই কিন্তু ময়দাটা অনেক বেশি ফুলবে, কোনো রকম ইস্টের প্রয়োজন হবে না। দেখুন ময়দাটা এরকম চটচটে করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে ওপরে একটু সাদা তেল লাগিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। অন্যদিকে একটা কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম 1 চামচ ময়দা, দিয়ে খুব ভালো করে ময়দাটা ভেজে নিয়েছি। কিছুক্ষণ নেওয়ার পরে এখানে এক বাটি গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে দুধ আর ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে এখানে একটু লবণ, একটু চিনি আর এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে একটা সস রেডি করে নেবো। আর এটা পিৎজাতে হোয়াইট সস হিসেবে কাজ করবে। দেখুন এরকম একদম মসৃণ করে সসটাকে রেডি করে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পরে অনেকটা বেশি গাঢ় আর থকথকে হয়ে গেছে। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম কিষান সস, তারপরে দিচ্ছি একটু রসুন কুচি আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে এটাকে পিৎজা সস রেডি করে নিলাম। বাস হয়ে গেল, বাজার থেকে কিনতেও হলো না। তারপরে একটা থালা রেডি করে নিচ্ছি, এতে একটু ঘি খুব ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এই যে রেস্টে রাখা ময়দাটা দেখুন এতটা নরম হয়ে গেছে আর কতটা স্মুথ হয়ে গেছে দেখুন। এবার হাতে করে কয়েকবার এভাবে ঘুরিয়ে একদম গোল একটা ডো রেডি করে নেবো। হাত দিয়ে এভাবে প্রেস করে করে থালার সাইজে এটাকে রেডি করে নেবো, কোনো রকম বেলনার প্রয়োজন নেই। তারপরে যে শেষের দিকটা আছে এভাবে হাত দিয়ে একটু বসিয়ে নেবো যাতে সসগুলো বেরিয়ে না আসে। আর কাঁটা চামচ দিয়ে এভাবে অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি যাতে খুব সহজেই এই পিৎজাটা ফুলে ওঠে। তারপরে এর ওপরে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা পিৎজা সস। খুব ভালো করে এটাকে মাখিয়ে দেওয়ার পরে এখানে হোয়াইট সসটা দিলাম, এটাও খুব ভালো করে মাখিয়ে দেবো। আপনি চাইলে এই সসটা কিন্তু স্টোর করতে পারেন। আর এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি নিয়েছি, এই বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর নিজের পছন্দ মতো আমি পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো নিজেরা সাজিয়ে নিতে পারেন। খুব ভালো করে সাজানো হয়ে গেলে এর ওপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল পিৎজা। একদম দেখে মনে হচ্ছে দোকানের মতো পিৎজা। তো পিৎজাটা শুধু দেখলেই তো হবে না, খাওয়ার যোগ্য করে তোলার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে একটা মাঝারে বাটি বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এটাকে একটু গরম করে নেবো 5 মিনিটের জন্য। হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে থালাটা বসিয়ে দেবো। সাবধানে বসাতে হবে, না হলে কিন্তু ছ্যাঁকা লেগে যেতে পারে। আর দেখুন এটাকে প্রায় 40 মিনিট মতো হালকা আঁচে রেখেছিলাম। এভাবে সবজির কালারগুলো একেবারে চেঞ্জ হয়ে গেলে বুঝবেন যে পিৎজাটা হয়ে গেছে। বাস ওনান থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে তারপর বন্ধুরা ফিরে আসছি। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা প্লেট থেকে একটা ছুরি দিয়ে খুব সহজেই উঠিয়ে নিচ্ছি। আর দেখুন তলাটা একদমই পুড়ে যায়নি, ক্রিস্পি হয়েছিল কিন্তু অনেক। তো একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমার কাছে তো পিৎজা কাটার নেই, তাই ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, কারণ সবার কাছে ছুরিটা থাকে। দেখুন এতটা মজার হয়েছিল খেতে বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা আছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফিজ।